সালামু আলাইকুম। যারা ফ্যাশন ডিজাইন, টেক্সটাইল অথবা এই গার্মেন্টস সেক্টরে যেখানেই করেন, ফ্যাশন ডিজাইন করেন যেখানেই করেন, এই স্টিচের কোডের সাথে আপনাদের অবশ্যই পরিচিত থাকতে হবে। না হয় আপনারা বুঝবেন না কোনটা কোন মেশিনের সেলাই। আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব কোনটা কোন মেশিনের সেলাই। দেখেন 101, 304, 101 হচ্ছে বাটন অ্যাটাচ, 304 বাটন হোল, বারটেক। এটাই হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ ওইরকম বাটন সুইং স্পেসিফাই। এসপিআই এখানে মেনশন করা থাকবে আপনার রিকোয়ারমেন্ট অনুসারে, বায়ার অনুসারে, ঠিক আছে। এটা হচ্ছে যে আপনার ব্লাইন্ড হ্যাম হচ্ছে যে 103, 103 হচ্ছে যে ব্লাইন্ড স্টিচ। তারপরে আসেন, তারপরে স্টিচ আপনার এসপিআই এখানে অ্যাজ পার রিকোয়ারমেন্ট অনুসারে আপনি দিতে পারবেন, কমাইতে বাড়াইতে পারবেন, কিন্তু আপনাকে জানতে হবে যে এই ব্লাইন্ড স্টিচের ইমেজ হচ্ছে যে এটা 103। তারপর আসেন টপ স্টিচ 301, 301 সিঙ্গেল নিডল যেটা হচ্ছে যে প্লেন মেশিন যেটা বলা হয় 301। এটা হচ্ছে যে 301 এসপিআই আপনার উল্লেখ থাকবে 10, 12, 8 যা থাকে আপনি দিতে পারেন। ওইটা 8, 10, 12, 14, 16 যেটাই হবে। তারপর আসেন 304 হচ্ছে যে ওয়ান স্টেপ মেশিনের জিগজ্যাগ যেটা বলা হয়, ওইটা ওয়ান স্টেপ জিগজ্যাগ, ঠিক আছে 304। তারপরে আসেন 401 হচ্ছে সেন স্টিচ। এটা হচ্ছে যে সিঙ্গেল নিডল সেন স্টিচ মেশিন। এটা হচ্ছে যে ওয়ান সেন স্টিচ, এটা প্লাটলক দিয়ে হয়। তারপর আসেন দেখাচ্ছি, এটা হচ্ছে যে টু নিডল বটম কভার স্টিচ। এটা হচ্ছে যে 406, এটা হচ্ছে যে আউটসাইড, এটা ইনসাইড। এটা 406, এটা হচ্ছে যে এসপিআই। আপনাদের সবার জানা দরকার যে 406 মানে কি। এই যে প্লাটলকের হ্যাম হয়, বটম রোলিং হয়, এটা 406। তারপরে আসেন হচ্ছে যে আপনার থ্রি নিডল বটম কভার স্টিচ, থ্রি নিডল কভার বটম, এটা প্লাটলকে হয়, এটা 407 এসপিআই। এটা 407 স্টিচ নাম্বার 407। তারপরে আসেন 408 হচ্ছে যে টু নিডল সেন স্টিচ উইথ কভার থ্রেড, ঠিক আছে। এটা হচ্ছে যে লুপার থ্রেড, এটা 408। এটা হচ্ছে অ্যাটাচ ওয়ান কাইন্ড অফ বিভিন্ন রকমের টু নিডল পকেট অ্যাটাচ বা বিভিন্ন রকম মেশিনে হয় 408 লুপার স্টিচ এটা, হ্যাঁ। তারপরে আসেন যে টু থ্রেড ওভার এজ স্টিচ সিঙ্গেল ফাল স্টিচ যেটা বলা হয়, এটা হচ্ছে 503 এসপিআই কোড নম্বর। এটা এসপিআই কোড নম্বর 503। তারপর হচ্ছে থ্রি থ্রেড এটা হচ্ছে যে আপনার ওভারলক আর কি, ওভারলক। এটা হচ্ছে 504, ওয়ান নিডল হয় আর কি, সিঙ্গেল নিডল টু লুপার, এটা থাকে 504, এটা ওভারলক হয় আর কি। তারপর আসেন থ্রি থ্রেড, এটা হচ্ছে ওভার এজ, এটাও ডাবল ফাল স্টিচ, এটা অনেকটা এটা লুপার থাকে দুটো, 505। এটা হচ্ছে 505 স্টিচ, ঠিক আছে। তারপর আসেন, এবার আসেন এটা হচ্ছে টু নিডল, এটা হচ্ছে যে 512, এটা হচ্ছে যে সিঙ্গেল, এটা হচ্ছে সেফটি স্টিচ যেটাকে বলা হয়, সেফটি স্টিচ। এটা হচ্ছে সেফটি স্টিচ, এটা হচ্ছে যে 512 সেফটি স্টিচ। দেখেন এই 512 সেফটি স্টিচ। তারপরে দেখেন আপনার এখানে হচ্ছে যে একই, এটাকে একই লুকিং দেখতে একই। এটা হচ্ছে যে আপনার 512 সেফটি, আর হচ্ছে যে ফোর থ্রেড, এখানেও ফোর থ্রেড, হ্যাঁ। এটা হচ্ছে 514, হ্যাঁ, 514। এটাও ফোর থ্রেড স্টিচ, এটা ওভারলকের মেশিনের মধ্যে হয়, টু নিডল টু লুপার থাকে এখানে। তারপরে এটাও আছেন দেখেন, এটা হচ্ছে ফোর থ্রেড সেফটি স্টিচ, এটাও সেফটি স্টিচ। এটা হচ্ছে যে আপনার নিচে সেন স্টিচ শো হবে, উপরে এরকম থাকবে, এরকম শো দেখা যাবে। এটা হচ্ছে সেফটি 515 বলা হয় এটাকে, 515 স্টিচ এটা। তারপরে আসেন 516 যদি, এটা হচ্ছে যে ইন্টারলক মেশিন, 153 ইন্টারলক। এটা ওভেন কাজে ইউজ হয় বেশিরভাগ, এটা হয় না, এটা ওভেনে হয়, ঠিক আছে। তারপরে আসেন, এটা হচ্ছে যে টু নিডল ফোর থ্রেড কভার স্টিচ, এটাও প্লাটলকের। এটা উপরে একটা লুপার থাকবে, নিচে একটা লুপার থাকবে। এটা হচ্ছে যে আপনার ফোর থ্রেড, এটা হচ্ছে যে টু নিডল, এটা 602 এটাকে স্টিচ এটাকে বলা হয়। তারপর দেখেন থ্রি নিডল ফাইভ থ্রেড, এটা হচ্ছে যে ফাইভ থ্রেড কভার স্টিচ, উপরে তিনটা নিডল লুপার, আবার নিচে দুটো লুপার, এটা 605। এটা হচ্ছে যে 605। তারপরে আসেন ফোর নিডল সিক্স থ্রেড মেশিন
মেশিন যেটাকে আমরা বলা হয় ফিট অফ দ্য আর্ম বলি আর কি, ফিট অফ দ্য আর্ম। 607 এটা হচ্ছে ফিট অফ দ্য আর্ম মেশিন, এসপিআই অ্যাজ পার রিকোয়ারমেন্ট অনুসারে এসপিআই কমানো বাড়ানো যাবে, সমস্যা নেই। ঠিক আছে, এইটাই হচ্ছে যে আপনাদের সাথে আজকে যেটা ইন্ট্রোডিউস হলাম, টোটাল অফ এসপিআই ইমেজ নিয়ে, টোটাল ইমেজ এসপি, এটা আপনাদের যারা গার্মেন্টস ডিভিশনে যারা চাকরি করেন, যারা টেক্সটাইল বা আপনি যারা ফ্যাশন ডিজাইনিং করেন, প্রত্যেকের এটা জানা দরকার। ঠিক আছে, ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের শেয়ার করে আপনাদের ইনবক্সে রেখে দিতে পারেন, ভবিষ্যতে কাজে পৌঁছাবে। ওকে, আসসালাম।